যে দুর্ভাগ্য যেন বাঙালি জাতির পিছু ছাড়ছেই না। এর কিছুদিন আগে আমরা দেখলাম রক্তের বন্যা, চরম এক নৈরাজ্য এবং অরাজকতার মধ্য দিয়ে এই বাঙালি জাতির নিদ্রাহীন রাত কেটেছে। এর কিছুদিন পার হতে না হতেই আবার আমরা দেখছি সেই মহাপ্লাবন, মানুষের বাড়িঘরগুলো ভেসে যাচ্ছে। এখানে আমরা যারা উপস্থিত, আমরা সকলেই সুখ চাই, আমরা প্রগতি চাই, আমরা উন্নতি চাই, আমরা চাই নিরাপত্তা, আমরা সুখ শান্তি এবং সর্বস্তরের মানুষগুলো সমাজে যাতে করে নিরাপত্তার সাথে সমাজে বসবাস করতে পারি। আমরা চাই উন্নয়নের জোয়ারে আমাদের অঞ্চল, আমাদের এলাকাগুলো ভেসে যায়, নাকি বলেন? তবে এক্ষেত্রে কর্ম যেমন হবে ফলাফলটাও তেমনই হবে। মনের আশা একরকম, আকাঙ্ক্ষা একরকম, তামান্না আমরা চাই একরকম, কিন্তু কর্মের দিক দিয়ে আমরা জাতিগতভাবে করি একরকম। এমনকি যারা নেতৃত্বে আছে, প্রশাসন এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারাও যদি করে আরেক রকম, চাওয়া একরকম, কর্ম বিপরীতমুখী ভিন্ন রকম, তাহলে কি আমাদের এই চাওয়াগুলো বাস্তবে কোনোদিন পরিণত হবে? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 13 নম্বর সূরা সূরা রদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই বললেন। আকাঙ্ক্ষা যেমন হবে পরিকল্পনাও তেমন হতে হবে, চাওয়া যেমন হবে প্রচেষ্টাও ওই রকমই হতে হবে। চাওয়া একরকম, প্রচেষ্টা ভিন্ন খাতে ভিন্ন রকম। বলছে এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 13 নম্বর সূরা সূরা রদের 11 নম্বর আয়াতে ঠিক এই বক্তব্যটাই পেশ করলেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা নিজের কর্ম শ্রেষ্ঠা প্রচেষ্টার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসাবেন, এই জাতির সমস্ত সিস্টেমগুলোকে পাল্টাই দিয়ে একেবারে এক রাতে সুখের বন্যা বসাই দিবেন, এমনটা স্বাভাবিক, এটা নিয়ম নয়, আল্লাহ করেন না। এই জন্য কর্ম যেমন হবে প্রতিদান তেমনই হবে। এই জন্য একজন ছাত্র মাশাআল্লাহ খুব অহর্নিশি মেহনত করে, যেভাবেই হোক ফাইনাল পরীক্ষায় আমাকে একেবারে ফার্স্ট ক্লাস পেতেই হবে, সেই অনুযায়ী সে অহর্নিশি মেহনত করে। আরেকজন শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, সে তার ফেসবুকেও স্ক্রল করতে হবে, ইউটিউব দেখতে হবে, বন্ধু বান্ধবদের সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে হবে, রাত জেগে আড্ডাও দিতে হবে, ইত্যাদিও করবে। আবার সেও স্বপ্ন দেখে যে না, দিন শেষে যখন ফাইনাল পরীক্ষা আসবে তখন আমিও ফার্স্ট ক্লাস ফার্স্ট হব। আচ্ছা বলেন তো, এই দুইজনের চেষ্টা প্রচেষ্টা আশা আকাঙ্ক্ষা কোনোদিন বাস্তবায়ন এক হবে? এক হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইলের সাথে মেরাজের সফরে নবীজিকে একটা স্থানে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নবীজিকে কিছু দেখলেন জমিন থেকে বাষ্পের মতো ধোঁয়া ধোঁয়া কি যেন উঠে যাচ্ছে, আর ঠিক আকাশ থেকে ওই রকমই কি যেন আবার জমিনে অবতীর্ণ হচ্ছে, নামছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, ইয়া আখি জিব্রাইল, মা হাদা শাই, এগুলো কি? আমি যা দেখতে পাচ্ছি, আমি দেখছি কিছু জিনিস ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, আর কিছু জিনিস ঠিক আবার আকাশ থেকে মনে হয় যেন নিচে নামছে, এগুলো কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো এই জাতি, এই সম্প্রদায়, এই কওমের কর্মফল যেগুলো আপনি উঠে যেতে দেখছেন, আর সে অনুযায়ী কর্মের প্রতিদান যা আপনি নামতে দেখছেন। সুবহানাল্লাহ। তার মানে নিচ থেকে কর্মফলটা যেমন হবে, আকাশ থেকে ঠিক প্রতিফলটাও ওই রকমটাই হবে।
তো এই জন্য আমরা সকালে উন্নতি চাই, অগ্রগতি চাই, প্রগতি চাই, আমরা সুখ শান্তি নিরাপত্তা চাই, কিন্তু হচ্ছে না। যারা আমাদেরকে পরিচালনা করছে, যাদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, তারাও অনেক সময় আমাদেরকে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখায় কিনা সকলেই বলে যে আমরা আপনাদের জন্য একটা শান্তি, নিরাপত্তা, উন্নতি, প্রগতি এবং খুব সুশৃঙ্খল একটা জাতি এবং একটা দেশ উপহার দিব। যারাই আসে তারাই বলে। বিগত বছরে যারা ছিল ওরাও বলেছে, এর আগে যারা ছিল ওরাও বলেছে, এবং সামনে যারা আসবে ওরাও বলবে, এবং বর্তমানে যারা আছে ওরাও বলছে। কিন্তু বাস্তবতা আমরা সেটা দেখতে পাচ্ছি না। কারণটা কি? আসলে সে অনুযায়ী কিছু কর্ম হচ্ছে না। আর আমরা যারা দেশের জনগণ আছি, আমাদেরও কিছু স্বভাব পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত এই ভাগ্য আকাশে ভোরের আলো কখনোই উদ্ভাসিত হবে না। আজকে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা 5টি ফর্মুলা নিয়ে আলোচনা করব, যার কারণে বিশ্বের ইতিহাসের মধ্যে যিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, উপহার দিয়েছিলেন 10.5 বছর, একটা সোনালী একটা যুগ, এবং পৃথিবীর ইতিহাসের মধ্যে সোনালী একটা। দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। বাবার নাম খাত্তাব, ছেলের নাম হলো ওমর, এই জন্য ওনার নাম বলা হয় ওমর ইবনুল খাত্তাব, খত্তবের বেটা ওমর। 10 বছর 6 মাস যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। আর ওনার এই শাসনামলে উনি একটা কল্যাণ রাষ্ট্র পরিচালনা করেছেন। কল্যাণ রাষ্ট্র, যে এই 10 বছর সময়ে অর্ধ পৃথিবী পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রায় 1036টি শহর, প্রায় অর্ধ পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঙ্গুলের হেলনে তিনি শাসন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ যোগ্যতা, মেধা এবং এই পরিমাণ রাজনৈতিক দূরদর্শিতা আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও চাই যে আমাদের এই বাংলাদেশে আল্লাহ যেন ওমরের মতো এরকম যোগ্য, এরকম সৎ এবং মুত্তাকি একজন মানুষকে যাতে করে আল্লাহ আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে প্রদান করেন, এবং তার সময়ের সোনালী একটা যুগ যাতে করে আল্লাহ বাঙালি জাতিকে আবার উপহার দেন। সকল বলেন আমিন। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস আমরা অনেকে পড়েছি। রাতের বেলা সমস্ত মানুষ যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকতেন, তখন তিনি ছদ্মবেশ নিয়ে বিভিন্ন রাজ্যের অলিগলিতে ঘুরে বেড়াতেন। একদিন রাতের বেলা দেখলেন যে একটা তাঁবুর ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। তো তিনি সালাম দিয়ে প্রবেশ করলেন আর বললেন, কি ব্যাপার, বাচ্চাগুলো কান্না করছে কেন? কেন তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে না? এই কান্না তো আমি লম্বা সময় ধরে শুনছি। দেখলেন ভিতরে একটা মা চুলার মধ্যে একটা বড় ডেকচি চড়িয়ে ওর মধ্যে কিছু রান্না করছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, বাচ্চাগুলো কান্না করছে কেন? বলছে, আজকে অনেক ক্ষুধার যন্ত্রণায় ওরা এইভাবে করে ছটফট করে চিৎকার করছে একটু খাবারের জন্য। বলছে, তাহলে চুলায় কি রান্না হচ্ছে? দ্রুত নামিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করো না কেন? বলছে, আজকে কয়েকটা দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, জীবিকা উপার্জন করার মতো এরকম কোনো মানুষও নাই, তো যার কারণে আমি বাচ্চাদেরকে শুধুমাত্র সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য এই ডেকচির মধ্যে পানি দিয়ে শুধু নিচে আগুন ধরিয়ে দিয়ে শুধু পানি গরম করছি, আর ওদেরকে সান্ত্বনা দিয়ে আজকে রাতের মতো ঘুম পাড়ায় দেওয়ার চেষ্টা করছি। বাবা, রান্না হচ্ছে, শেষ হলে তোমাদেরকে খেতে দিব, যাতে করে কান্না করতে করতে বাচ্চারা দেখবেন যখন খুব বেশি কান্না করে, কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়, যাতে করে অন্তত আজকে রাতের জন্য ঘুমিয়ে যায়। এরপরে দিনের বেলা হয়তো আমি কোনোভাবে কোনো প্রচেষ্টার মাধ্যমে কোনো জায়গায় কাজ করে চেষ্টা করব ওদেরকে দিনের বেলা কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে বড় কষ্ট পেলেন। আহারের সন্তানের জন্য মায়ের কিছু দরদ, অথচ জনগণ মিলে আমাকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রপ্রধান হিসেবে। আমি রাষ্ট্রপ্রধান হিসেবে আমি কি দায়িত্ব পালন করলাম? আমার রাজ্যের বহু মানুষ দেখি রাতের বেলা না খেয়ে ঘুমায়। এরকম চিন্তা যদি নেতৃবৃন্দদের মাথায় কখনো না আসে,
ওই জাতি এবং ওই দেশের জনগণ কি করে রাতের বেলা খেয়ে ঘুমাবে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। এটা হলো ইসলামের একটা কনসেপ্ট। অর্থাৎ দেশের যারা নেতৃবৃন্দ থাকবে এরা দেশের রাজা নয়, এরা হবে খাদেম। নবীজি বলছেন এরা হবে খাদেম, হবে জনগণের সেবক হবে। কিন্তু আমরা এখন কি পাচ্ছি, যারাই ক্ষমতায় আসে ওরা খাদেম নয়, ওরা তখন সেবক নয়, ওরা হয়ে যায় শাসক। ঠিক কিনা কথা বলুন? ওদের মতো করে জনগণকে শাসন করে, যার কারণে জনগণের দাবি দেওয়া ইত্যাদি অধিকারগুলো শতভাগ ওরা বুঝে পায় না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে রাষ্ট্র গঠন করে গেলাম এবং এর পরবর্তীতে যারা রাষ্ট্রনায়ক এবং নেতৃবৃন্দ যারা আসবে তাদের মূল নীতিটাই হবে ওরা শাসক নয়, ওরা হবে সেবক। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। এই কওমের যারা নেতৃবৃন্দ হবে, সৈয়দ হবে, নেতা যারা হবে সৈয়দ হবে, যারা নেতা হবে ওরা হবে খাদেম, হবে খাদেম, এরা হবে সেবক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমাকে সময় দাও। নিজের পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। বললেন, আমি এমনি একজন মুসাফির আগন্তক, যাচ্ছিলাম তোমার বাড়ির পাশ দিয়ে বাচ্চার কান্নার আওয়াজগুলো ধীরে লাগলো, এই জন্য একটু খোঁজ খবর নিলাম, তবে একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। চলে আসলেন, অর্থমন্ত্রী আসলামকে ডাকলেন যে ভাই তোমার এই বাইতুল মাল থেকে আমাকে কিছু খাবার সরঞ্জামাদি কিছু দান করো। সেখান থেকে পর্যাপ্ত গম, আটা ইত্যাদি, পনির, একটা পরিবারের জন্য যতটুকু লাগে তিনি বস্তা ভরতে লাগলেন। তারিখের কিতাবের মধ্যে লেখে তিনি এই পরিমাণ বস্তা ভরাই করলেন যে একা ওমরের মতো শক্তিশালী মানুষ যেটা তিনি তার কাঁধে উঠাতে পারছিলেন না। আসলামকে বললেন, ভাই একটু সহযোগিতা করো, তুমি এটা আমার কাঁধে একটু তুলে দাও। সুবহানাল্লাহ। নেতা যদি এরকম হয় জাতির ভাগ্য পাল্টাতে বাধ্য। আর ওরা যদি কোনো খোঁজ খবর না রাখে, নিজেরা রাতের বেলা আরাম আয়েশ করে খেয়ে এসি করা রোগে যদি ঘুমায়, বাহিরের গরমে শিশু বাচ্চারা জনসাধারণ আর্তনাদ করছে, এই দুঃখ তো ওরা কোনোদিন বুঝবে না। ঠিক কিনা কথা বলুন? একটা ভিআইপি গাড়ি রাস্তায় চলবে, সেই জন্য পুরো জাতিকে স্টপ করে দেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা লোকজন জ্যামে বসে থাকে। ওরা তো দেখে মাশাআল্লাহ একেবারে চট্টগ্রাম থেকে পুরো দিনাজপুর পর্যন্ত পুরো রাস্তায় তো একেবারেই ফাঁকা রাস্তা। কাজেই এই এত সুবিধা ভোগ করা নেতৃবৃন্দ যারা আছে, জ্যামে পড়ে বসে থেকে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন এইভাবে করে অফিস করার কষ্ট, এইটা এই নেতৃবৃন্দরা বুঝবে কি করে বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসলামকে বললেন, ভাই এই বস্তাটা আমার পিঠে উঠাইয়া দাও। তিনি এক্সকিউজ করলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বৃত্ত, আমি আপনার নেতৃবৃন্দ, আমি আপনার খাদেম থাকা অবস্থায় এই এত বড় বোঝাটা আমি আপনি রাষ্ট্রপ্রধানের কাঁধের মধ্যে কেমন করে উঠে দেয়, এটা কোনোদিন সম্ভব নয়। আমার মাথায় উঠে দেন, আমার পিঠে উঠে দেন, আমি ঠিক ওই মহিলাটার বাসায় পৌঁছে দিই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ভাই আল্লাহ রাসূল হাদিস বলেছেন, তুমি জানো না, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ তার আপন আপন জায়গায় দায়িত্বশীল, আর কাল হাসরের ময়দানে একজন মানুষকেও তার দায়িত্বশীলতার ব্যাপারে প্রশ্ন করা ছাড়া একজনকেও আল্লাহর আদালত থেকে আল্লাহ তাআলা বের হতে দিবেন না। কাজেই আমি তো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব জনগণ আমাকে দান করেছেন, কাজেই এই দায়িত্ব পেয়ে আমি জনগণের জন্য কি করলাম, এই ব্যাপারে যদি অন্তত আল্লাহ আমাকে দাঁড় করান আর এই অপরাধের বোঝা যদি আল্লাহ আমার পিঠে উঠে দেন, সেদিন তুমি আসলাম কি এই গুনার বোঝা আমার পিঠের থেকে তুমি তোমার পিঠে নিবে? আসলাম বললেন, না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে আমি আপনার অধীনস্থ হিসেবে চাকরি করি, এই জন্য আপনাকে আমি বস বস স্যার স্যার বলি, কিন্তু কাল হাসরের ময়দানে তো কেউ কারো পরিচয় রাখবে না, কেউ কারো বিপদে আপদে আসবে না। কাজে সেই দিন আমি আপনার গুনার বোঝা বহন কেন করতে যাব? কাজে আমি সেদিন আপনার গুনাহ বহন করতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তাহলে যদি সেই দিন আমার বোঝা বহন তুমি না করতে পারো, তাহলে দুনিয়াতেও এই দায়িত্বের বোঝা তুমি আমার কাঁধেই উঠে দাও। সুবহানাল্লাহ।
তিনি এমন রাষ্ট্রনায়ক ছিলেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুফর এবং ইনসাফ কখনো কখনো আল্লাহ এক জায়গায় রাখেন। এই জন্য পৃথিবীর অনেক দেশের দেখবেন রাষ্ট্রপ্রধান যারা কাফের, বিধর্মী, কিন্তু ওরাও মানুষের প্রতি ইনসাফ আছে, দয়া আছে, অনুগ্রহ আছে। এই জন্য আল্লাহ তাআলা এমন সময়, এমন মুহূর্তে কখনো কোনো কাফের, মুশরিক, বেদিন এবং এই জাতীয় রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের পরিধিটাও আল্লাহ অনেক লম্বা সময় রাখেন, কারণ ওরা অনেক সময় জনগণের প্রতি দয়াশীল এবং জনগণের প্রতি দরদি হয়। শাইখ ইবনে তাইমিয়া বলেন, কুফর এবং ইনসাফ পাশাপাশি এক জায়গায় অবস্থান করতে পারে। আল্লাহ এটার প্রতি ইহসান করেন কখনো কখনো, ওদের দিয়েও আল্লাহ রাষ্ট্র পরিচালনা করান। কিন্তু শাইখ ইবনে তাইমিয়া বলেন, জুলুম এবং ঈমান কখনো একত্রিত হতে পারে না। জুলুম এবং ঈমান কখনো একত্রিত হতে পারে না, আল্লাহ এটা সহ্য করেন না। আজারবাইজান থেকে একজন গভর্নর ছিলেন উকবা ইবনে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা। সেখানকার তৎকালীন সময় যিনি গভর্নর ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে অনেক উন্নত মানের এক ধরনের খাবার পাঠালেন, যেটাকে খাবস বলা হয়। এটা অনেক উন্নত মানের একটা খাবার। তো যারা তার কাছে এটা নিয়ে আসছেন, তো তারা বললেন, এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জন্য আমাদের আজারবাইজানের গভর্নরের পক্ষ থেকে আপনার জন্য তিনি হাদিয়া প্রেরণ করেছেন। এই উন্নত মানের, খুব ভালো মানের এই খাবারটা আমাদের গভর্নর সাহেব নিয়মিত খেয়ে থাকেন। আর এই খাবারটা যেহেতু খুব সুস্বাদু এবং এটা মাশাআল্লাহ খুবই প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরা, এটা অনেক শক্তি বর্ধক, তো কাছে এটা অনুগ্রহ করে উনি আপনার জন্য প্রেরণ করেছেন। উনি আঙ্গুলে একটু নিয়ে একটু চেখে দেখলেন, মাশাআল্লাহ আসলেই খাবারটা খুবই সুস্বাদু। উনি যারা এই খাবারগুলোর যারা উপটোকন হিসাবে নিয়ে এসেছেন, প্রশ্ন করলেন, তোমাদের এই আজারবাইজানের এই রাজ্যের সমস্ত সাধারণ জনগণ, প্রজা যারা আছে, তারা কি খাবারটা অ্যাভেলেবেল পায় এবং খেতে পারে? বলছে না, এই জাতীয় উন্নত মানের খাবার কি আর জনসাধারণ খেতে পারে? আমিরুল মুমিনিন পাল্টা একটা চিঠি লিখে আর এই খাবারগুলোকে ফেরত দিয়ে বললেন, তোমাদের গভর্নরকে যে বলো, যে রাজ্যের মানুষ এই জাতীয় খাবার খেতে পারে না, সেই রাজ্যের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে একজন গভর্নর আরামে বসে বসে এই খাবার খাবে। আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে এই চিঠিটা তাকে দিও। সে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমি যতদিন আছি, আমি উকবা ইবনে ফারকাদের জন্য এই খাবারটা পরের বেলা থেকে খাওয়া একেবারে নিষিদ্ধ করে দিলাম। আল্লাহু আকবার। আগে নিশ্চিত করতে হবে জনগণ খেতে পারে কিনা। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আরামে চলবে, খাবে, অথচ জনগণ না খেয়ে রাত কাটাবে, এই কাজ আমি ওমর ইবনুল খাত্তাব হতে দিব না। যতদিন নিশ্চিত করতে পারবে, তখন এই খাবার গভর্নর ইচ্ছা মতো খাবে, কোনো বাধা নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টি ফর্মুলার কথা বলে দিয়ে গেছেন, যার মাধ্যমে উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং জনসাধারণের মাঝে নিরাপত্তা এবং সুন্দর একটা সোনালী যুগ জাতি পেতে পারে। 1 নম্বর যিনি ফর্মুলা তিনি করেছিলেন, সেটা হল, যখন এলাকার জন্য কোনো নেতৃবৃন্দ উনি নির্বাচন করতেন, তখন গোপনে এই ব্যক্তিদের ব্যাপারে আগেই তিনি ইনকোয়ারি করতেন, অ্যানালাইসিস করতেন, গবেষণা করতেন। জ্ঞান, গরিমা এবং আমানতদারি এবং তাকওয়া, এই 3টা জিনিস এর ভেতরে আছে কিনা। তুলনামূলকভাবে যার ভেতরে এই জিনিসগুলো একটু বেশি দেখতেন, ওনাকে উনি এইভাবে করে সুযোগ দিতেন, জনগণকে উৎসাহিত করতেন যে তাকে অন্তত তোমাদের নেতৃবৃন্দ বানিয়ে নাও, আশা করা যায় অন্যদের তুলনায় এর দ্বারা তোমাদের জাতির অনেক উপকার হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর তিনি জ্ঞান গরিমা দেখতেন, যে তিনি জ্ঞানের দিক দিয়ে মাশাআল্লাহ কেমন জ্ঞান রাখেন। 2 নম্বর আমানতদারিতা আছে কিনা, নাকি ক্ষমতা পাওয়ার পরে সব চুরি করে নিয়ে দেশের বাইরে পাঠাবে। 3 নম্বর দেখতেন তাকওয়া, যার ভেতর আল্লাহ ভীতি নাই, যার ভেতর পরকাল নাই, যার ভেতর আল্লাহ রসুল নাই, এই মানুষ যা ইচ্ছা সমাজে তাই করতে পারে, কোনো জবাবদিহিতার ভয় তার নাই। ঠিক কিনা কথা বলুন? যার ভেতর তাকওয়া আছে, এই মানুষটার পেছনে কোনো সিসি ক্যামেরা লাগে না, গোয়েন্দা লাগে না, কারণ তার তাকওয়া তাকে রাতের বেলা অন্যায় অবিচার করে যখন বিছানায় ঘুমায়, তার তাকওয়ায় এই মানুষটাকে অন্যায় করে রাতে ঘুমানোর ফলে এই তাকওয়াই তাকে রাতের বেলা ঘুমাতে দেয় না। তাকওয়া কি শুধু লেবাস পোশাকে হয় ভাই?
কথা বলেন না। তাকওয়া শুধু লেবাস পোশাকে হয় না। যদি তাকওয়া যদি লেবাস পোশাকে হতো, মাশাআল্লাহ, সালমান এফ রহমানের মতো সুন্দর জান্নাতি চেহারা, আর তার যে সুন্দর দাড়ি, আর তার যে পোশাক, এরকম অনেক বড় হুজুরেরও নাই। ঠিক কিনা কথা বলুন? এই জন্য শুধু বাহ্যিক এই মাথায় পাগড়ি আর দাড়ি আর সুন্দর চেহারা আর জুব্বা দেখে তাকওয়া এটা যদি কেউ ধরে নাই, তাহলে সেই মারাত্মক ভুল করবে। এটা হলো তাকওয়ার একটা পোশাক মাত্র। তাকওয়ার এটা একটা পোশাক মাত্র। মূল তাকওয়া হলো ভেতরে। বিশ্বনবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এইখানে, তাকওয়া থাকে এইখানে, তাকওয়া থাকে এইখানে। আর বাহ্যিক যেটা দেখো সেটা হলো তাকওয়া নয়, বরং এটা হলো তাকওয়ার উপযোগী একটা পোশাক। কখনো কখনো এই তাকওয়ার পোশাক ব্যবহার করে বহু ডাকাত সমাজের মধ্যে ডাকাতিও করতে পারে, আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে এক লোক এসে বলল, অমুক লোকটা না কি যে ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ, মাশাআল্লাহ, কথাবার্তা আচরণ কত সুন্দর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তো উনি যে এত ভালো মানুষ তো তুমি জানলে কি করে? বলছে, দেখেন না তার লেবাস পোশাক, মাশাআল্লাহ, তার লেবাস পোশাক, তার বাহ্যিকটা কত সুন্দর দেখা যায়, মনে হয় এই মাত্র একেবারে জান্নাত থেকে আল্লাহ ওরে নাজিল করছে। আমিরুল মুমিনিন বললেন, তুমি তো লোকই চিনো নাই এখন। শুধুমাত্র এই তাকওয়ার বাহ্যিক পোশাক দেখে কখনো কারো পর সম্পূর্ণ যদি আস্থা রাখো, দিন শেষে এই লোকটা সবচেয়ে বড় ধোঁকাও খেতে পারে। ঠিক কিনা কথা বলুন? বলছে এই শুধুমাত্র বাহ্যিক এই পোশাক তাকওয়া নয়। তাকওয়া হলো ওই জিনিস যেটা ভেতরে থাকে, দেখা যায় না, তবে কখনো কখনো বাহ্যিক কিছু আচরণে বহির প্রকাশ পায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই লোককে বললেন, তুমি কি তার সাথে কখনো লেনদেন করেছো? তার ব্যাপারে যে বলছো, লোকটা অনেক ভালো মানুষ, বাহ্যিক পোশাক দেখলে বোঝা যায়, তার সাথে লেনদেন করেছো, টাকা পয়সা ট্রানজাকশন হয়েছে? বলছে, হয় নাই। বলছো, তুমি তো লোকই চিনো না। 2 নম্বর, তার সাথে কি ভ্রমণ করেছো, সফর করেছো, লং জার্নি করেছো তার সাথে? বলছে, না, করি নাই। বলছে, তাহলে তো তুমি লোকই চিনো নাই। তার রুচি কেমন, তার মেন্টালিটি কেমন, তার সাথে লম্বা সফর করলে বুঝতে পারতে। 3 নম্বর, তার সাথে কি কোনো আত্মীয়তার সম্পর্ক হয়েছে? বলছে, না, তাও হয় নাই। বলছে, তাইলে তুমি লোক চিন না কেমনে? বাহ্যিক লেবাস পোশাক দেখে, বাহ্যিক লেবাস পোশাক দেখলে লোক চিনলে কেমনে? এই জন্য ডক্টর কবি ইকবাল বলে গিয়েছেন, লেবাসে খিজির ফিরতে হে হাজারো রহজান, अगर दुनिया में फिरना है तो कुछ पहचान पैदा करो यार। অর্থাৎ আমাদের এই সমাজের মধ্যে ভদ্রলোকের পোশাক পরেই বহু ডাকাতি করছে, জনসাধারণের খবর নাই। আগার দুনিয়া মে ফেরনা হে, দুনিয়াতে যদি অন্তত একটু স্বাভাবিক চলাফেরা করতে চাও, তাহলে ভাই চোখ কান খোলা রাখতে হবে। শুধুমাত্র বাহ্যিক লেবাস পোশাক দেখে যদি তুমি ধোঁকা খেয়ে যাও, দিন শেষে আফসোস আর অনুতাপ তোমাকে ছাড়বে না। ঠিক না কথা বলুন? এই জন্য 1 নম্বর, আমানতদারি দেখতেন, জ্ঞান দেখতেন এবং তার তাকওয়া দেখতেন। 2 নম্বর, গোপনে গোপনে যিনি নেতৃবৃন্দ হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যারা নেতৃবৃন্দ হবেন, গোপনে গোপনে এদের সম্পদের একটা হিসাব রাখতেন। কি রাখতেন ভাই? সম্পদের। নেতৃবৃন্দ যখন ক্ষমতায় আসে, তার গভর্নর হিসেবে, কারণ উনি তো রাষ্ট্রপ্রধান, ওনার আন্ডারে ছিল শত শত হাজার হাজার গভর্নর, নেতৃবৃন্দ, মেয়র মহোদয়, এমপি, মন্ত্রী ইত্যাদি। যখনই কেউ নতুন ক্ষমতায় আসতো, উনি গোপনে তাদের সম্পদের আগে একটা হিসাব, একটা ফাইল তৈরি করতেন। আর 1 বছর পরে পরে মিলিয়ে দেখতেন যে ক্ষমতায় আসার আগে ওনার সম্পদ ছিল 1 কোটি 100 কোটি, আর ক্ষমতায় আসার মাত্র 5 বছর যেতে না যেতেই হয়ে গেছে 1000 কোটি। আছে না নাই কথা বলুন? 2 নম্বর ফর্মুলা যেটা করতেন সেটা হলো, যারাই ক্ষমতায় আসবে আগে একটা প্রতিবেদন চাইতেন, তোমার সম্পদের সমবায় সম্পদের আমার কাছে ফাইল তৈরি করে একটা প্রতিবেদন দাও, এখন বর্তমানে কত টাকার সম্পদ আছে, পৈতৃক সম্পত্তি ইত্যাদি সব মিলিয়ে। আর 1 বছর পরে পরে মোহাম্মদ ইবনে মাসলামা, এটা ছিল ওনার গোয়েন্দা সংস্থার প্রধান গোয়েন্দা, তো এর মাধ্যমে মাঝে মাঝে তদন্ত করে উনি এই তথ্যগুলো নিতেন যে ক্ষমতা গ্রহণ করার সময় তার সম্পদ কতটুকু ছিল, আর 5 বছর পর এই লোকের সম্পদ কতটুকু হয়েছে।
বা হলেও এইটা কোন পারপাসে সে অর্জন করছে হিসাব লাগাও। আচ্ছা বলেন তো, যদি এইরকম কড়া নজরদারি থাকে তাহলে দেশের নেতৃবৃন্দ যারা অন্তত 1 কোটিরও মালিক না, কিন্তু 5 বছর যাওয়ার পরে দেখা যায় এরকম 50 কোটির মালিক হয়ে যায়, এই লোকগুলো কি জনগণের টাকা পয়সা আত্মসাৎ লুট করার কোনো ক্ষমতা এবং কোনো সুযোগ আছে? আমিরুল মুমিনিন 2 নম্বর রাষ্ট্র পরিচালনা ঠিক ফর্মুলাটা করতেন, জনগণের টাকা মারবে, সুযোগ নেই। 3 নম্বর, তিনি যখন কেউ ক্ষমতায় আসতো তখন তিনি 4টা শপথ বাক্য পড়াতেন। নতুন কেউ আসলে, এই যে বর্তমানে অন্তর্বর্তী সরকার যারা আছে এরাও মাশাআল্লাহ শপথ গ্রহণ করেছে, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ পড়াতেন। অন্যান্য শপথের পাশাপাশি স্পেশালি উনি 4টা শপথ একেবারে ইন্ডিকেট করে আলাদা করে শপথ পড়াতেন। 1 নাম্বার, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবো, রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আমি কখনো তুর্কি দামি ঘোড়া ব্যবহার করতে পারবো না, এই মর্মে আমি শপথ করছি। সুবহানাল্লাহ। আমাদের জনসাধারণের গাড়ির দাম কত? আর আমাদের এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছেন ওদের গাড়ির দাম কত? হিসাব করে দেখেন। কোটি কোটি টাকা দামি গাড়ি তাদের ব্যবহার করতে হয়। জনগণের টাকা দিয়ে অন্তত নাই, জনগণ পাশে চলতে পারে না, গাড়ি তো নির্বিঘ্নে চলতে পারে না। আর তুমি দামি একেবারে তুর্কি উন্নত মানের দামি একটা ঘোড়া সাধারণ অন্য ঘোড়ার থেকে 10টা ঘোড়ার দাম দিয়ে কিনা লাগতো। এই জন্য 1 নম্বর শপথ, আমি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবো ততদিন পর্যন্ত আমি উন্নত মানের তুর্কি ঘোড়া আমি ব্যবহার করব না, এই মর্মে আমি শপথ বাক্য গ্রহণ করিলাম। 2 নম্বর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শপথ করাতেন, মসৃণ এবং রেশমি কাপড় আমি কখনো পরব না। মসৃণ এবং রেশমি কাপড়, অনেক উন্নত দামি মানের কাপড়, জনগণের খাবার নাই মাশাআল্লাহ। এই ট্যাক্সের টাকা দিয়ে এরকম আয়েশি জীবনযাপন, এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে কিনা সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন। 2 নম্বর শপথ বাক্য পড়াতেন, মসৃণ এবং রেশমি কাপড় আমি ক্ষমতা থাকা অবস্থায় আমি করবো না, যতদিন না আমি জনগণের ব্যাপারে এই পরিমাণ অবস্থা নিশ্চিত না করতে পারবো। 3 নম্বর, মুলায়ম রুটি খাবো না। জনসাধারণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 3 বেলা খাবার আহার জোগাড় করতেই, অনেকের ডাল ভাত জোগাড় করতেই যেখানে মানুষের নাভিশ্বাস উঠে যায়, সেখানে গণভবনের ভেতরে উন্নত মানের ছাগলের খাসির রান এবং রূপচাঁদা মাছ, গরম গরম ভাত ইত্যাদি আরাম করে বসে বসে খাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, আমার ক্ষমতা থাকা অবস্থায় এটা নেতৃবৃন্দদেরকে আমি হতে দেব না। আল্লাহু আকবার। জনসাধারণ মোটামুটি খায়, বাস আমি ওইটা খাবো। যদি জনসাধারণের জন্য দ্রব্যমূল্যের বাজারকে নিয়ন্ত্রণ করে যদি তাদের একেবারে মোটামুটি অন্ন বস্ত্র বাসস্থানের শতভাগ নিশ্চিত করতে পারি, তাহলে আমিও মাশাআল্লাহ তাদের সাথে ওইভাবেই চলবো, কারণ আমি তো তাদের খাদেম। মালিকের চাইতে খাদেম আমার আয়েশে জিন্দেগি যাপন কিভাবে করে নবীজি তো শিখিয়ে গেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। সমাজের যিনি নেতৃবৃন্দ হবে সে হবে সমাজের মানুষের জনসাধারণের খাদেম হবে, সে তো খাদেম। সব মানুষ মিলে তার দায়িত্ব দিয়েছে, কাছে তার দায়িত্ব পালন করতে গেলে এত মোজ মাস্তি আসবে কোথেকে? 4 নম্বর যে বাক্য পড়াতেন সেটা হলো, দরজায় কোনো দারোয়ান রাখবো না, কারণ জনসাধারণ নেতৃবৃন্দের দরজা 24 ঘন্টা খোলা থাকবে, যাতে করে মানুষের সুবিধা অসুবিধা 24 ঘন্টা যাতে করে গভর্নরদেরকে বলতে পারে। এই জন্য শপথ বাক্য গ্রহণ করো, আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন আমার দরজায় আমি কোনো সময় দারোয়ান বসাবো না। আল্লাহু আকবার। কারণ ওই উপর পর্যন্ত যাইতে হলে মাশাআল্লাহ দরজা পর্যন্ত ম্যানেজ করতেও অনেক সময় অনেক কিছু লোক খরচ করতে হয়। 4 নম্বর, সরকারি অফিসারদেরকেও বিচারের আওতায় আনতেন। কি করতেন ভাই? সরকারি অফিসারদেরকেও বিচারের আওতায় আনতেন। যেই বিচার বিভাগের মধ্যে সরকারি দলের জন্য একরকম বিচার, একরকম সম্মান, একরকম ফ্যাসিলিটি, আর জনসাধারণের জন্য আরেক রকম, এই বৈষম্য যখন বিচার ব্যবস্থায় থাকবে ওই দেশের মানুষ তো ইনসাফের বিচার পাবে না। কাছে আমি তোমার আদালতে এই মামলাটা দিবই না, আমি অন্য কোনো আদালতের মধ্যে এই মামলাটা আবার নতুন করে উত্থাপন করবো। সুবহানাল্লাহ। তুমি ইনসাফ করতে পারো না এই বিচার ব্যবস্থার মধ্যে। বিচার ব্যবস্থার মধ্যে যে ইনসাফ না হয় তাহলে জনসাধারণ তো জুলুমের শিকার হবেই।
এই জন্য 4 নম্বর তিনি যেই তার রাষ্ট্র পরিচালনার মধ্যে যে দায়িত্বটা পালন করতেন সেটা হলো সরকারি অফিসার এবং প্রশাসন যারা আছেন যদি অপরাধ করে তাদের বিরুদ্ধেও তিনি অ্যাকশন নিতেন। যদিও আমাদের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাইবে না। কেন? কি জন্য করা যাবে না? এই জন্যই তো গুলি আসে ভেতর থেকে। এই জন্য তো হাজার অপরাধ দলের সুযোগ নিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষ জনগণের উপর করে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের মতো যদি এই ব্যবস্থা থাকতো, দলে হোক বিরোধী দল হোক অপরাধ যেই করবে, এমনকি সঙ্গে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনও যদি অপরাধ করি আর সেটা যদি আদালতের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে আমাকেও বিচারের আওতায় জনগণ আনবে, এই মর্মে আমি আমার রাষ্ট্র পরিচালনা করবো। সুবহানাল্লাহ। মিশরের একজন গভর্নর ছিল, নবীর অত্যন্ত দামি একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, আমিরুল মুমিনিন তাকে মিশরের গভর্নরের দায়িত্ব দিলেন। ছেলের নামে বিচার আসলো মদিনায়। মিশর থেকে একটা বিচার আসলো মদিনায়। কি বিচার? বলছে আপনি মিশরে যাকে গভর্নর বানিয়েছেন আমর ইবনুল আস, তার ছেলে সব সময় খেলার মাঠের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, সেটা হলো আমি এমপির গোলাম, আমার জন্য 7 খুন মাপ বেটা মানে সিনোস। এই মাঠে খেলতে যে ছেলে ফেলেদের মাঝে মারামারি লাগে, ঝগড়া লাগছে, তো এর একটা প্রভাব দেখিয়ে সে আমর ইবনুল আস মিশরের গভর্নরের ছেলে, এই একটা প্রভাব বিস্তার করে দুর্বল কিছু জনসাধারণদের উপর সে হাত তুলেছে, চাবুক পিটা করেছে। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খুব ক্ষিপ্ত হলেন, খুব রাগান্বিত হলেন। বলে কি? যারা বিচারটা নিয়ে আসলেন তারা বলল ঠিক আছে, যাও এই মদিনার আদালতের মধ্যে এই বিচারাধীন থাকবে, এই আমরা মামলাটা ইনকোয়ারি করব, এর ইনভেস্টিগেশন হবে। আর পরবর্তীতে যখন সমগ্র গভর্নরদেরকে নিয়ে সামনে যখন আমার একটা মিটিং আছে, তো ওই সময় ঠিক ওই দিন তুমি উপস্থিত হবে। পরবর্তীতে যখন ডাকা হলো, সকল গভর্নর যখন উপস্থিত হলেন, মামলার তদন্ত করে দেখা গেল যে আসলেই আমর ইবনুল আসের ছেলে, সে এমপির ছেলে, এই হিসাবে সে একটা প্রভাব বিস্তার সবসময় করে থাকে। যার কারণে মামলার তদন্ত হলো, দেখলো যে না আসলে ছেলেটা অপরাধী। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন তোমাকে কয়টা চাবুক দিয়ে পিটানি দিয়েছে? বলছে এতগুলো। জল্লাদকে বললেন তাহলে তুমি এই চাবুকটা হাতে নাও আর আমর ইবনুল আসের পিঠের মধ্যে ঠিক গুনে গুনে ততগুলো চাবুক পিটা করবা। আর একটা সতর্কবাণী বললেন, আমর ইবনুল আস শুনে রেখো, আজকে তো এই ওমরের শাসনের লাঠি তোমার ছেলের পিঠে পড়েছে, এরপরে যদি অন্তত তোমার ছেলের বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা এবং কোনো ধরনের অপরাধ করার যদি কোনো ধরনের বিচার আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে যদি আসে, পরবর্তীতে এই চাবুক আর তোমার ছেলের পিঠে নয়, বরং তুমি স্বয়ং আমর ইবনুল আস মিশরের গভর্নর, তোমার পিঠের মধ্যে এই তোমার ছেলের অপরাধের চাবুক পিঠা আমি তোমার পিঠে করবো। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? বলছে পরের বিচার আর তোমার ছেলের হবে না, তোমার প্রভাব বিস্তার করে ছেলে কিভাবে মাস্তানি করে তুমি কি করো, কাছ থেকে পরবর্তীতে যদি আবার বিচার আসে, এরপরের বিচারটা তোমার ছেলের পিঠে নয়, স্বয়ং তুমি নবীর সাহাবী, দামি একজন সাহাবী, কিন্তু অপরাধ যদি প্রমাণ হয় আমি ওমর ইবনুল খাত্তাব তোমার পিঠের মধ্যে এই চাবুক দিয়ে পিটাবো। 5 নম্বর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেটা করতেন সেটা হলো দুর্নীতি দমন কমিশন গঠন করে গোপনে গোপনে নেতৃবৃন্দদের ব্যাপারে তদন্ত করতেন যে কারা কি করছে। তো যাই হোক, এইভাবে করে যদি অন্তত আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি এই বিচার ব্যবস্থাগুলো, বিশেষ করে বিচার ব্যবস্থাকে যদি স্বাধীন রাখা যায়, দুর্নীতির ব্যাপারে যদি মাশাআল্লাহ দুর্নীতি দমন কমিশন যারা আছে বেড়া দিয়েছিল যাতে করে ছাগলে ঘাস না খায়, মাশাআল্লাহ এখন এই বেড়াই ঘাস খাওয়া শুরু করছে। ঠিক যে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল, দিন শেষে দেখা গেল যে মাশাআল্লাহ ওরাই এই কাজের সাথে সম্পৃক্ত।
এই জন্য আল্লাহ তাআলা এই অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জনবান্ধব হিসেবে এবং প্রশাসনে যারা আছেন আল্লাহ তাআলা যেন এদেরকে ঈমান, আমল, তাকওয়ার ভিত্তিতে দেশের মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে জনবান্ধব হয়ে নতুন করে সুন্দর সুস্থভাবে একটা সোনালী জাতি আমাদেরকে উপহার দিতে তৌফিক দান করুন। আমিন।